আসসালামু আলাইকুম। আমি হাবিবুর রহমান রুশাদ, ফ্রিল্যান্সিং সেন্টারের পক্ষ থেকে আজকে আসি। আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেটা ট্যাগ নিয়ে। আচ্ছা, আমরা যখন একটা ওয়েবসাইট দেখি, ধরুন এই যে একটা ওয়েবসাইট ফ্রিল্যান্সিং সেন্টার, এই ওয়েবসাইটটাকে আপনি আমি ছাড়া বা যে তৈরি করলো সে ছাড়া আর কে দেখতে পায়? মজার বিষয় হচ্ছে যে এই ওয়েবসাইটের অনেকগুলো তথ্য কিন্তু ব্রাউজারের কাছে, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তার কাছেও যায়। আমরা যখন গুগল একটা জিনিসকে সার্চ করি, তাহলে সেক্ষেত্রে আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করা, তাকে পৌঁছে দেওয়া এবং তার কিওয়ার্ডগুলো, তার ভিতরে ইউআরএলগুলো এবং কী কী ধরনের জিনিসের মাধ্যমে একে মডিফাই করা যায়, সামনে নিয়ে আসা যায়, এই বিষয়টা মেনটেন করে মেটা ট্যাগ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। এই যে ফোল্ডার নাম দিলাম হচ্ছে মেটা, এবং তার মধ্যে আমরা একটা ফাইল নিচ্ছে, যে ফাইল নাম দিলাম হচ্ছে meta.html। এখন যদি আমরা এই ফোল্ডারটাকে কোড এডিটরের মধ্যে ওপেন করি, আমরা ওপেন করছি, তাহলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখন যদি আমরা এটাকে একটু ব্রাউজারে ওপেন করি, পাশাপাশি আমি ডাবল ক্লিক করলাম এবং ব্রাউজারে দেখতে পেলাম। দেখুন যে আমার এখানে একেবারে ফ্রেশ একটা স্ক্রিন দেখতে পাচ্ছে, এবং উপরে যে অংশটা এটাকে ব্রাউজারের উপরে যেখানে টাইটেল শো করে, দেখুন যে আমরা এখানে কিছুই দেখতে পাচ্ছি না। আমরা যদি আমাদের এই ফ্রিল্যান্স সেন্টারটা খেয়াল করি, তাহলে দেখবেন যে এইখানে এটার একটা টাইটেল শো করতেছে এবং তার একটা পাশে পিকচার আছে। এই পিকচারটাকে বলা হয় ফেভিকন, এবং এই টাইটেলটা আমরা হেডের মধ্যে দিয়ে থাকি। তো আমরা এখন পর্যন্ত আমাদের কোডের মধ্যে কিছুই লিখিনি, তো আমরা এগুলোকে একটু ডিক্লেয়ার করি। ফার্স্ট হচ্ছে আমরা ডিক্লেয়ার করতেছি আমাদের ডকুমেন্ট টাইপটা কি। তো আমরা লিখলাম ডক টাইপ, এটা হচ্ছে HTML, এবং তারপর আমরা একটা HTML ট্যাগ নিলাম, কারণ আমরা HTML লিখব। তার মধ্যে আমরা একটা হেড নিলাম, এবং তারপর আমরা হচ্ছে একটা বডি নিলাম। এখন যদি আমরা এই হেডের মধ্যে টাইটেল ট্যাগ নিই এবং সেই টাইটেল নাম দিলাম হচ্ছে মেটা ট্যাগস, সেভ দিলাম। এখন যদি আমি ব্রাউজারে যাই এবং যদি আমি দেখুন এখনো কিছু নাই, আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখব লেখা আছে মেটা ট্যাগস। তো এইভাবে আমরা টাইটেল সেট করতে পারি, আমরা ফেভিকন সেট করতে পারি। এটা ছাড়াও আমাদের এই ওয়েবসাইটটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য বা সার্চ ইঞ্জিনের কাছে এইটার কন্টেন্টটাকে কিওয়ার্ড লিস্টিংয়ে দ্রুত পৌঁছানোর জন্য আমরা অনেকগুলো মেটা ট্যাগ ব্যবহার করি। সবচেয়ে প্রচুর যে জনপ্রিয় মেটা ট্যাগ বা প্রয়োজনীয় মেটা ট্যাগগুলো, তার মধ্যে একটা হচ্ছে, এবং মেটা ট্যাগগুলো আগে একটু বলি। মেটা ট্যাগ হচ্ছে এমন একটা ট্যাগ যারা সিঙ্গেল ট্যাগ, অর্থাৎ এটার ওপেনিং আছে, কোনো ক্লোজিং ট্যাগ নেই। অর্থাৎ এটা আমরা লিখব হচ্ছে এরকম মেটা, ব্যাস ক্লোজ, এই ক্লোজ, মেটা ট্যাগ এখানেই ক্লোজ। এখন এই যে মেটা ট্যাগ লিখলাম, এখন এই মেটা ট্যাগের মধ্যে আমরা কি কি লিখি? এই মেটা ট্যাগের মধ্যে আমরা নানান ধরনের কন্টেন্ট দিয়ে থাকি। সাধারণত মেটা ট্যাগের মধ্যে দুইটা অ্যাট্রিবিউট থাকে। কয়টা? দুইটা। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে, একটা হচ্ছে আমার নেম অ্যাট্রিবিউট, এবং আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে কন্টেন্ট। একটা নেম আর একটা কন্টেন্ট। নেইমের মধ্যে আমরা হচ্ছে মেটা ট্যাগের কোন কোন ফাংশনগুলোকে বা ভেরিয়েবলগুলোকে আমরা কল করব সেটা এখানে বলি, এবং সেই ভেরিয়েবলের মধ্যে কি কি তথ্য পাস করতে চাচ্ছি সেটাই কন্টেন্টের মধ্যে দিয়ে দিই। যেমন ধরুন আমি চাচ্ছি যে আমার এই পেজটা বা ওয়েবসাইটটা সেটা সার্চ ইঞ্জিনে সার্চ করে যাতে পাওয়া যায়। যেমন আমি যদি এইখানে যাই এবং আমি যদি একটা পরিচিত ওয়েবসাইট সার্চ করি, ধরুন দারাজ, আমি লিখলাম দারাজ, এবং যদি আমি সেই দারাজে ঢুকি, যদি দারাজের আমি সোর্স কোড দেখি, সোর্স কোড আপনারা দেখতে পাবেন যে এখানে এই যে মেটা ট্যাগ ব্যবহার করছি, ইউআরএল, টাইপ, টাইটেল, হ্যাঁ, যেটা লেখা সেটা উপরে শো করে, ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা কোথায় শো করে? আমরা যখন দারাজ লিখছিলাম প্রথমে, দেখুন এখানে কি শো করছে, এই যে এটা হচ্ছে তার ইউআরএল। এই ইউআরএলটা এখান থেকে নিচ্ছে, এই যে ইউআরএল, হ্যাঁ দেখুন এই ইউআরএল। তারপর এটা হচ্ছে টাইটেল, অনলাইন শপিং ইন বাংলাদেশ, অর্ডার নাও ফ্রম daraz.com। এখানে দেখুন এই যে লেখাটা লেখা আছে, এই যে মেটা ট্যাগের মধ্যে, এটা কিসে লেখা আছে? টাইটেলে। এই যে ওজি, হ্যাঁ, ওজি মানে ওপেন গ্রাফ টাইটেল। টাইটেলটা হচ্ছে আপনার কি হবে, যে অনলাইন শপিং বাংলাদেশ, তারপরটা ক্লোন, তারপর অর্ডার নাও ফ্রম daraz.com। দেখুন এখানে ঠিক তাই লেখা আছে, এই যে তাই লেখা আছে, দেখছেন? এটা কোত্থেকে পাচ্ছে? এই যে ব্রাউজার গুগল, এটা তো কোত্থেকে নিচ্ছে? মেটা ট্যাগ থেকে। তারপর নিজে ছোট্ট একটা ডেসক্রিপশন আছে, এই যে ডেসক্রিপশন, দারাজ ইজ এ গ্লোবাল অনলাইন মার্কেট প্লেস উইথ ই কমার্স। এটাও কিন্তু দেখেন এখান থেকে নিচ্ছে, এই যে ডেসক্রিপশন, এই যে, হ্যাঁ, এখান থেকে নিচ্ছে। এই যে এই তথ্যগুলো কোত্থেকে পায়? এটা হচ্ছে মেটা ট্যাগের মাধ্যমে পায়। তো আমরা যখন একটা কাজ করব তখন আমরা এই মেটা ট্যাগগুলো দিব, এবং সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা এখানে দিলাম, মনে করেন যে আমরা দিলাম হচ্ছে কিওয়ার্ড।
কিওয়ার্ড, যে কি ওয়ার্ড লিখে সার্চ করলে আমার এখানে পাওয়া যাবে। তো আমি দিচ্ছি, ধরুন এটা দিলাম হচ্ছে যে মেটা ট্যাগ লিখে সার্চ করলে আমাকে তুমি পাবা, তারপর হচ্ছে যে HTML লিখে সার্চ করলে আমাকে তুমি পাবা, বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ করলে আমাকে তুমি পাবা। এরকমভাবে আমরা বেশ কয়েকটি মেটা ট্যাগ দিলাম, অথবা দিলাম যে আমরা যে ফ্রিল্যান্সিং সেন্টারের নাম সার্চ করলেও তুমি আমাদেরকে পাবা। হ্যাঁ, এই ফ্রিল্যান্সিং সেন্টার আমরা দিলাম, যে নামগুলো সার্চ করলে পাবা। তা এটা হচ্ছে কি আমরা একটা কিওয়ার্ড দিলাম, এবং কি ধরনের কিওয়ার্ড সার্চ করলে যাতে আমাকে পাওয়া যায় সেটা আমরা এখানে দিলাম। আমরা এছাড়া দিতে পারি কি, আমরা দিতে পারি যে আমাদের এই সাইডের ডেসক্রিপশন কি হতে পারে। যেমন আমরা যদি দেই এখানে ডেসক্রিপশন, যেমন আমরা দিলাম একটা মেটা ট্যাগ নিলাম, এবং সেক্ষেত্রে এটা ক্লোজ করি, এবং আমরা আগের মতো করে নেম একটা অ্যাট্রিবিউট নেই, তারপর হচ্ছে একটা কন্টেন্ট অ্যাট্রিবিউট নেই, আমরা এখানে দিলাম, এখানে ধরেন ডেসক্রিপশন দিলাম, ডেসক্রিপশন, হ্যাঁ ডেসক্রিপশন দিলাম, এবং সেই ডেসক্রিপশনটা কী হবে ধরুন আমি এখানে দিয়ে দিলাম, যেমন সাধারণত 150 ওয়ার্ডের একটা আপনি ডেসক্রিপশন দিবেন আপনার মতো করে, যা ইচ্ছে লিখে দিলেন। 150 ওয়ার্ড পর্যন্ত দেওয়া হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তো 150 ওয়ার্ডের ডেসক্রিপশন আমরা এখানে দিলাম। তো এরকমভাবে আমরা আরও মেটা ট্যাগ ব্যবহার করি। আমরা যদি মেটা ট্যাগের কিছু লাইভ প্রুফ দেখতে চাই, তাহলে সবচেয়ে মজার যে বিষয়গুলো হচ্ছে, ধরুন আমি এখানে হেডের মধ্যে কিছু জিনিস লিখতেছি। হ্যাঁ, কী লিখতেছি, ধরুন আমি একটা হেডের মধ্যে একটা H1 ট্যাগ নিলাম, এবং তার মধ্যে লিখলাম যে ফ্রিল্যান্সিং সেন্টার, ফ্রিল্যান্সিং সেন্টার লিখলাম, আমি সেন্টার ট্যাগ নিয়ে নিছে। আচ্ছা, আবার যদি আমি মনে করেন যে নিচে একটা পি ট্যাগ নিলাম, যে দিলাম যে দিস ইজ মেটা ট্যাগ ক্লাস। হ্যাঁ, আমি দিলাম মেটা ট্যাগ ক্লাস। তো আমরা এই জিনিসটাকে যদি এখন সেভ করি, এবং যদি আমরা ব্রাউজারে দেখি তো এটা এরকম লিখছি যে ফ্রিল্যান্সিং সেন্টার এবং দিস ইজ মেটা ট্যাগ। এখন যদি আমরা এটাকে ইন্সপেক্ট করি, এবং আমরা যদি এটাকে এই মোবাইল ভার্সনে ক্লিক করি, তাহলে মোবাইল ভিউ দেখতে পাবো। দেখুন যে আমি বড় করতেছি, লেখাটা বড় হচ্ছে, ছোট করতেছি, ছোট হচ্ছে, তাই না? বড় করতেছি, বড় হচ্ছে, ছোট করতেছি, ছোট হচ্ছে। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু রেসপন্সিভ হচ্ছে না। কিন্তু লেখাটা কেমন হতো, যে আমি চাচ্ছি আমি ছোট হোক ডিভাইস, মানে আমি চাচ্ছি এখানে মোবাইলটা আমি দেখতে চাচ্ছি আইফোন XR, তাহলে আমি দেখুন এখন লেখা দেখাই যাচ্ছে না, তাই না? তো এটা তো হওয়া কথা ছিল না, একেবারে ছোট আইফোন এয়ারপোর্টও ছোট দেখা যাচ্ছে না, তো এটা রেসপন্সিভ হলো না। তো আমি এখানে কি করব, আমি চাচ্ছি যে না এটা এরকম না, আমি ডিভাইস যেমনই করি না কেন লেখাটা আমার কাছে ভিজিবল হোক। তার এরকম তো হওয়ার কথা ছিল না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে একটা মেটা ট্যাগ নিই, এবং সেই মেটা ট্যাগের মধ্যে আমরা লিখলাম হচ্ছে ভিউপোর্ট। আমরা কি লিখলাম যে ভিউপোর্ট, এবং কন্টেন্ট হচ্ছে ডিভাইস উইথ, এবং সেটা ইনিশিয়াল স্কেল হবে হচ্ছে 1, এর সাথে কত 1। তো এই যে আমরা একটা ভিউপোর্ট নামক একটা কন্টেন্ট দিলাম, এবং সেই ক্ষেত্রে আমরা কন্টেন্ট দিয়ে দিলাম যেটা উইথ হচ্ছে কেমন, ডিভাইস উইথ হবে, ইনিশিয়াল স্কেল হচ্ছে 1 থেকে শুরু করো। এখন যদি আমি এটাকে সেভ দেই, এবং যদি আমি ব্রাউজার এটাকে রিফ্রেশ করি, এখন দেখতে পাবো যে আমার কিন্তু এই জিনিসটার প্রবলেম হচ্ছে না। আমি যদি এটাকে ছোট করি, দেখেন এটা বড়, আমি একটু রিফ্রেশ করলাম, এবং আমি এটাকে ইন্সপেক্ট করি, মোবাইল ভিউতে গেলাম, এখন দেখুন এখন ডিভাইস অনুযায়ী একটা সাইজ হচ্ছে আর কি। হ্যাঁ, যে ডিভাইসটা যেমন আগে যেমন একেবারে আমি যেটাকে একটু নান করে দিই, কমেন্ট করে দিই, তাহলে একটু ক্লিয়ার হবেন। কমেন্ট সেভ, দেন রিফ্রেশ, দেখুন এই যে লেখাটা একেবারে ছোট কর্নারে ঢুকে গেছে, একেবারে কর্নারে, তাই না? অথচ আমি এটাকে যদি কমেন্ট আউট করি, এবং যদি আমি এটাকে আবার রিফ্রেশ করি, তাহলে দেখবেন যেটা যে বড় হয়ে গেছে। তাই এটা ডিভাইস অনুযায়ী সাইজ হচ্ছে। তো এই সাইজটা মেনটেন করে কে, এটা করেই হচ্ছে আমার এই ভিউপোর্ট স্কেলটা। একই রকমভাবে আমরা যখন অনেক ধরনের লেখা লিখি, অনেক লেখা হচ্ছে যেটা ব্রাউজার পড়তে পারে না, বা দেখা যাচ্ছে যে সেটা আমার ব্রাউজার কম্প্যাটিবল না, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা একটা মেটা ট্যাগ ব্যবহার করব যেটাকে বলা হয় ক্যারেক্টার সেট। হ্যাঁ, বা যেটাকে শর্টে বলা হয় চার্সেট। যেমন হচ্ছে চার্সেট, এবং চার্সেটের নাম দিয়ে দিচ্ছি হচ্ছে UTF, এটার ভ্যালু হচ্ছে 8, একটা হাইফেন দিয়ে 8, জাস্ট 8। এটার মানে কি, এটার মানে হচ্ছে যে এই ক্যারেক্টার সেটটা UTF-8, হ্যাঁ, এই ফরম্যাটে কাজ করবে। UTF-8 মানে হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, আর 8 মানে হচ্ছে 8 বিট। আমরা যখন কোনো কিছু লিখি, কম্পিউটারে সেই তথ্যগুলোকে যে স্টোর করে, সেটা স্টোর করে বিট আকারে। এই বিটের একটা বড় ভার্সন হচ্ছে বাইট, এবং বাইটের বড় হচ্ছে কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট। এই যে আমরা পেনটা ব্যবহার করি 2 GB মানে 2 মেগাবাইট, গিগাবাইট 4 গিগাবাইট, তারপরে হচ্ছে তার ছোট মেগাবাইট হয়। তাই কম্পিউটার যখন এই লেখাগুলোকে, যেমন এই
ফন্টগুলোকে স্টোর করে, সে স্টোর করে কিভাবে, এই স্ট্রিংগুলোকে স্টোর করে কিভাবে, বিট হিসাবে। এক একটা বিট হচ্ছে আপনার এক একটা মানে 8টা বিট মিলে একটা বাইট তৈরি করে। হ্যাঁ, এই তো এগুলোকে হচ্ছে আমরা আরও পরবর্তীতে বিস্তারিত দেখব যদি এটা নিয়ে কারো প্রশ্ন থাকে UTF-8 নিয়ে। তো যাই হোক, আমরা UTF-8 ক্যাটাসেট দেওয়ার অর্থ হচ্ছে যে আমাদের যে ভাষায় আমরা লিখি না কেন, মানে আমি যদি এখানে আরবিতে বাংলায় লিখি কিংবা যদি আরবিতে লিখি ইংলিশে লিখি, তো যে ভাষায় আমি লিখি না কেন, যে ধরনেরই আমি সিম্বল দেই না কেন, সেটা যেন ব্রাউজার রিড করতে পারে এবং সেটাকে দেখাতে পারে। এটা হচ্ছে UTF প্যারামিটারের কাজ। এটা ছাড়াও আমরা আরও অনেক ধরনের প্যারামিটার ব্যবহার করি। ক্ষেত্রে আমি আপনাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি, এটা আমি লিখলাম rushad.me, এবং সেখানে যদি আপনি যান তো গেলে আপনি এখানে এটা দেখতে পাবেন যে HTML মেটা ট্যাগের লিস্ট সমূহ। এখানে গেলে আপনি নানান ধরনের মেটা ট্যাগের লিস্ট পাবেন। দেখুন যেমন এখানে আছে কিওয়ার্ড একটা মেটা ট্যাগ, তারপর হচ্ছে ডেসক্রিপশন, সাবজেক্ট, কপিরাইট, ল্যাঙ্গুয়েজ, রোবট। এবং এই রোবটটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনার এই প্রোফাইলটি বা আপনার এই পেজটি গুগল ইন্ডেক্স করবে কি করবে না সেটা আপনি এখান থেকে দিতে পারেন। যেমন আমি এখানে লিখছি যে মেটা ট্যাগ রোবটকে কল করছি এবং কন্টেন্ট দিয়েছি যে ইন্ডেক্স করো, ফলো করো। আমি চাচ্ছি যে না, আমি এমন কিছু কন্টেন্ট দিচ্ছি যেটা আমার গুগল ইন্ডেক্স করার প্রয়োজনীয়তা নাই, কিংবা আমি চাচ্ছি না এটা সার্চ ইঞ্জিনে কেউ খুঁজে পাক। তো সেক্ষেত্রে আমি কি করব, তখন আমি এখানে লিখে দিব নো ইন্ডেক্স, জাস্ট নো ইন্ডেক্স দিয়ে দিলে, এবং এখানে আমি ফলোর জায়গায় লিখে দেবো নো ফলো। তো তুমি আমাকে ফলোও করবা না, আমাকে ইন্ডেক্সও করবা না। এই অবস্থায় সেভ করে আমি যদি এটাকে লাইভ করি তাহলে আমাকে এটা গুগলের সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যাবে না। এরকম আরও অনেক ধরনের মেটা ট্যাগ আছে, আমরা এগুলো দেখব, এবং এই নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন।